আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন যার যার জায়গা থেকে। আমিও ভালো আছি। ব্যস্ত ছিলাম, সেই জন্য টুকটাক ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি। এখন আপাতত ফ্রি হয়েছি, তো এই জন্য ভাবতেছি টুকটাক শেয়ার করব, কারণ চ্যানেলটা তো একেবারেই মরে গেছে। আসলে রেগুলারিটি মেনটেন না করলে ইউটিউবিং বলেন, ফেসবুকিং বলেন, কোনো কিছুতেই আসলে প্রোগ্রেস হয় না। যাই হোক, আমার ছেলেটা বারান্দায় বসে তার পাশের বাসার বারান্দার ফ্রেন্ড হয়েছে, ওই ফ্রেন্ডের সাথে গল্প করে। এটা তার রেগুলার ঘটনা। রাত দিন 24 ঘন্টা যখন ওই মেয়েটা বারান্দায় আসে, ওকে ডাকে, ও বারান্দায় গেলে মেয়েটাকে ডাকে। তো যাই হোক, এটা হচ্ছে ইফতারের সময়। এবার রমজান মাসে যেহেতু অনেকটা সময় আমার শাশুড়ি আমাদের সাথে ছিল, তো দেখা গেছে যে টুকটাক শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এসে আসা যাওয়ার মধ্যেই ছিল আর কি। তো আমার এক দেবরের বউ বাচ্চা আসছিল, তো ওদের জন্য মোটামুটি অল্প স্বল্পর মধ্যে একটু রান্নাবান্নার ইফতারের আয়োজন করেছিলাম আর কি। তো ইফতারের সময় তো ইফতারের ভাজাপুরি এগুলা করেছি, আর একটু রাতে খাওয়ার জন্য বিফ বিরিয়ানি করে নিচ্ছি। যদিও ওরা ইফতার করার পরে খেতে চায়নি, আমরা জোর করে রেখে দিয়েছি যে না, একটু কিছু খেয়ে যেতেই হবে, শুধু ইফতার খেয়ে কীভাবে যায়। তো ইফতারের টেবিলে একটা স্টিলের প্লেট দেখেছেন, এটা দেখে নিশ্চয়ই অনেকে বলতেছেন স্টিলের প্লেট। অ্যাকচুয়ালি এসে বাবা স্টিলের প্লেটে খায়, তো ওর প্লেটটা মানে সবাইকে কাচের প্লেট সার্ভ করলেও ওকে স্টিলের প্লেটেই সার্ভ করা হয়। তো এই যে ইফতারের সময় যেটা করেছিলাম, একটা সালাদ বানিয়েছিলাম, মিক্স সালাদ। সবাই খুব পছন্দ করেছে, টক দই দিয়ে, বিটরুট দিয়ে। তো এটা একটু বাড়তি রয়েছে, এটা পরে খাওয়া যাবে আর কি। তো আর এইদিকে ইফতারের আগে আমি বিরিয়ানির মাংসটা রেডি করে রেখেছিলাম, আর ইফতারের পরে রেস্ট নিয়ে গল্প সল্প করে গেস্টের সাথে তারপরে 9টার দিকে বিরিয়ানিটা রান্না করেছি। কারণ আমার যে দেবরের বউ এসেছে, ওরা আবার একটা মসজিদে যেয়ে তারাবির নামাজ পড়ে। মানে ছেলেরা তো মসজিদে যেয়ে পড়ে, এটা নর্মাল, কিন্তু আমার দেবরের বউটাও একটা মসজিদে যায়, ওইখানে মেয়েদের তারাবির জামাত হয় আর কি। তো আমাদের বাসার পাশেই। তো আমি আবার বললাম যে ঠিক আছে, আস্তে ধীরে তোমরা তারাবি পড়ে আবার আমাদের বাসায় চলে এসো, তারপর একসাথে খাওয়া দাওয়া করা যাবে। তো এই জন্যই 9টার দিকে আস্তে ধীরে আমি বিরিয়ানিটা রান্না করেছি। তারা 10টার দিকে নামাজ পড়ে বাসায় আসবে, তারপর সবাই বসে খাবো আর কি। তবে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেয়ে সবাই খুবই মজা পেয়েছে এবং প্রশংসা করেছে। আর এই বিরিয়ানিটা আমার ভাবির হাতের খুব মজা হয়, মানে অমৃতের মতো স্বাদ। আমার ভাবির হাতের একবার গরুর বিরিয়ানি যে খেয়েছে, সে জীবনেও এটা স্বাদ ভুলতে পারে না। তবে আমি তো আর ভাবির লেভেলের মতো পারি না, তবে আমারটাও মোটামুটি সবাই পছন্দ করে আর কি। তো আমি আবার সাথে ডিম দিয়েছি, কারণ রোজার মধ্যে আমি ইফতারের সময় ডিম রাখার চেষ্টা করি। ডিমটা অনেক ভালো, সিদ্ধ ডিমটা। অনেকে ডিম ভেজে দেয়, মানে ডিমের আলুর চপ করে, এটা করে ওইটা করে। আমরা অবশ্যই এটা করি না, একদম পিওর সিদ্ধ ডিমটা খাই। কারণ একটা স্বাস্থ্যসম্মত খাবারকে কেন তেলে ডুবিয়ে অস্বাস্থ্যকর করবো? এর চাইতে ভালো সিদ্ধ ডিম খাওয়া। সিদ্ধ ডিমের উপর দেখবেন একটু হালকা লবণ ছিটিয়ে তারপর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, আমার রান্না শেষ। আর এখন ওরা আসলে গরম গরম সার্ভ করবো আর কি। প্রতি বছরই যেটা করি আমার রোজার সময় আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, ননদ টনদ, মানে ঢাকায় যারা আছে আর কি, সবাইকে দাওয়াত দিয়ে বিশালভাবে একটা আয়োজন করি রোজার সময়। কিন্তু আমার রোজার সময় খুব কষ্ট হয়ে যায়। রোজার সময় আমার মনে হয় রোজার মাসটা এত আয়োজন করার মাস না, এত একেবারে মেহমানদারি করার মাস না, ইবাদত করার মাস। তো এই জন্য এইবার একেবারে অনেক মানুষকে একসাথে বলে নিই আর কি। ওই যারা আসতেছে তাদের জন্য এইভাবে করতেছি, তো জিনিসটা প্রেশার পড়ে না। তো এইটা পরের দিন হায়েশের বাবা অফিস থেকে আসার সময় ফুল নিয়ে আসছে। তো ও প্রায়ই ফুল নিয়ে আসে আমার জন্য, কিন্তু এবারের ফুলটা এত সুন্দর ছিল, মানে আমি বিশ্বাস করিনি যে ও আমার জন্য কিনে এনেছে। আমি ভেবেছি যে অফিস থেকে হয়তো ওকে কেউ দিয়েছে। আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম কে দিয়েছে, বলে যে একটা মেয়ে দিয়েছে। পরে বুঝতে পেরেছি আমার জন্য এনেছে। থ্যাংক ইউ।